হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আরও একটি নির্বাচন চলে এসেছে। আবার আমরা একটা উৎসবের আবহে আমরা সবাই একত্রিত হব। সব ঠিকঠাক চলছে এবং ঠিকঠাক থাকাকালীন আজকের ডেটে অর্থাৎ আজ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। পঞ্চায়েতের নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে সেটা 5 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা 3 দিন পিছিয়ে 8 আগস্ট করা হয়েছে। গণনা যেটা 11 আগস্ট হওয়ার কথা ছিল সেটাকে একদিন পিছিয়ে 12 আগস্ট করা হয়েছে। নির্বাচন মানে একটা উৎসব। আমরা মাস থেকে জুন মাস পর্যন্ত সবাই উৎসবে মেতেছিলাম। সেই উৎসবে আমরা সবাই একত্রিত হয়ে ভোট দিয়েছিলাম এবং একটা সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম, বিরোধী শূন্য সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম ত্রিপুরা রাজ্যে। সবাই খুশি হয়ে ডালাও করে ভোট দিয়েছে। বেকার থেকে ধরে, চাকরিজীবী থেকে ধরে, শ্রমজীবী থেকে ধরে, ব্যবসায়িক সবাই ডালাহরে ভোট দিয়েছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে সেই ডালাহরে ভোটের উৎসবে সবাই একত্রিত হবে সেই আশাই করা যাচ্ছে। অলরেডি নির্বাচন কমিশন থেকে একটা নোটিশ বা লেটার যেটা ইস্যু করা হয়েছে গতকালকে ডেটে, বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচন ঘোষণাটা বেরিয়ে শুন, যেটা বলা হয়েছে বিভিন্ন সরকারি অফিসে যে এমপ্লয়িরা আছে যারা পঞ্চায়েত নির্বাচনের কাজে অলরেডি যারা নাম নমিনেশন করা হয়েছে, তারা যাতে কোনোভাবেই ট্রান্সফার বা পোস্টিং যাতে তারা না করা হয়, নির্বাচন কমিশনের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে যাতে ট্রান্সফার করা হয়, অর্থাৎ ট্রান্সফার এবং পোস্টিং যেটা বলা হয় সেটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এখন বর্তমানে ট্রান্সফার পোস্টিং টোটালি হবে না, কারণ এমসিএফসি আজ বা কাল যেটা লাগু হয়ে যাবে। সবাইকে সেটাকে সতর্কতাভাবে দেওয়া হয়েছে স্টেট ইলেকশন কমিশন থেকে। আজকের প্রভাতী দৈনিকগুলো যেরকম তোমরা দৈনিক সংবাদ, প্রতিবাদী কলম, দর্পণ, আজকের ফরিয়াদ, যদি পেপারগুলো তোমরা স্টাডি করো, সেগুলি স্টাডি করলে তোমরা বুঝতে পারবে যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা আজই হবে। প্রতিবাদী কলমে যেটা উঠে এসেছে, স্থিরস্তর ভোটের ঘোষণা আজ। আসন্ন স্থিরস্তর পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক দিন তারিখ ঘোষণা হবে বুধবার। মহাগণের সাংবাদিক সম্মেলন করে সেই ঘোষণা করা হবে। 8 আগস্ট গণনা, 8 আগস্ট ভোট, 12 আগস্ট গণনা। 2019 সালে লড়াই করা অনেকে এই বছর টিকিট পাচ্ছে না। স্বচ্ছ বামমুক্তি যারা আছে তাদের টিকিট দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা বর্তমানে আগের পৃষ্ঠাপ্রমুখ ছিল কিংবা আগে 2018 যে মহাযুদ্ধ ছিল 25 বছরের সরকারকে মানে পতনে যাদের প্রধান দাবিদার ছিল আদি বিজেপি, যাদের তাদের ভোট দেওয়ার, তাদের সিট দেওয়ার পরিকল্পনা রয়েছে, তারা যাতে প্রথম সারিতে এসে লড়াই করে। বিরোধী দল কংগ্রেস সিপিএমও মোটামুটি একটা ভালো পজিশনে লড়াই করার চেষ্টা চলছে, যদিও পঞ্চায়েত নির্বাচন একতরফাই হয় সবসময় ত্রিপুরা রাজ্যে। তারপরও প্রধান বিরোধী দলগুলো কিন্তু আস্তে আস্তে পঞ্চায়েত নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। ত্রিস্তর পঞ্চায়েত একটা সবচেয়ে বড় উৎসব। আমরা এই বছরটা পুরো উৎসবই কেটে দিয়েছি। মাস থেকে যে উৎসব শুরু হয়েছে, জুন মাসে কিছুটা স্তব্ধ ছিল, জুন মাসে উৎসবই চলে গেছে। জুলাই মাসে প্রথম দিয়ে কিছুটা স্তব্ধ, কিছুটা শান্তিপূর্ণ ছিল। কিছু চাকরি অফার দেওয়া হয়েছে টিপিসির মাধ্যমে, কিছু চাকরির অফার যেটা বিলি করা হয়েছে, বাকি সব কিছু স্তব্ধ ছিল। নির্বাচন একটা উৎসবটা যদিও সব শ্রেণীর লোকের জন্য সেটা উৎসব নয়, একটা নির্দিষ্ট সংখ্যক মুষ্টিমেয় মানুষের জন্য বা জনগণের জন্য সেটা উৎসব। যারা সরাসরি পার্টিতে যারা অংশগ্রহণ করে, সরাসরি যারা নির্বাচনে দাঁড়ায়, তাদের কর্মকর্তা, তাদের জন্য উৎসব। বেকারদের জন্য নির্বাচন একটা উৎসব বললে সেটা সবচেয়ে হাস্যকর হবে এবং সবচেয়ে বেদনাদায়ক, কষ্টদায়ক হবে। কারণ নির্বাচনে ডালা মেলে বেকারদের জীবনটা মানে ধ্বংসের শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ নির্বাচন মানেই চাকরির প্রসেসগুলি স্তব্ধ। এক দেশ এক ভোট যে হওয়ার পরিকল্পনা, সেটা যদি হয়, হয়তো বেকারদের জন্য সবচেয়ে লাভবান হবে। তাহলে লোকসভা নির্বাচনের জন্য 3 মাস, বিধানসভা নির্বাচনের জন্য 3 মাস, পঞ্চায়েত নির্বাচনের জন্য 2 মাস, এডিসি নির্বাচনের জন্য 2 মাস, পৌরসভা নির্বাচনের জন্য 2 মাস, টিটিডিসি জেলা পরিষদ নির্বাচনের 2 মাস। এইভাবে বেকারদের জীবন থেকে 2 মাস করতে করতে প্রতি বছর হারিয়ে যেত না। 5 বছরে একটা সরকারের প্রতিষ্ঠিত হওয়ার ফলে 5 বছরে যদি 6টা নির্বাচন হয়, তাহলে বেকারদের চাকরি প্রসেসগুলো কখন শুরু হবে? গভর্নমেন্ট তো লাইকলি বলেই দিয়েছে রিলিজ ওভার 10K জব অফার সুন মানে কবে সেটাও বোঝা যাচ্ছে না। প্রতিশ্রুতি আগেও ছিল, প্রতিশ্রুতি বর্তমানেও আছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা বা কি মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না। আর্থিক অবস্থা খারাপ, চাকরি দিতে পারবো না, নাকি স্বচ্ছ ভাবমুক্তিতে চাকরি দিতে গেলে সময় লেগে যায়, নাকি বেকারদের সাথে খেলা করার লাইসেন্স পেয়ে গেছে, সেটাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তবে 10K জবের মানে প্রমিস দিয়েছে। প্রমিসটা যদি সাকসেস হয় তাহলে অবশ্যই ভালো, অবশ্যই সবাই আমরা সরকারকে প্রশংসা করবো, সরকারকে সম্মানিত করব। যদি এটা সাকসেস না হয় তাহলে জুমলা যে একটা ওয়ার্ড আছে সেটা অবশ্য ফাইনালাইজ হয়ে যাবে। বেকারদের
এখন বেকাররা কি ডিপ্রেশন আছে, কি টেনশনে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন মানে মিনিস্টার বা পার্টির নেতৃত্বটা যখন কমেন্ট করে বা পোস্ট করে, তখন বেকাররা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট সেটে দেয়। এই কমেন্টগুলো কিন্তু খুবই মানে ভিতর থেকে বেদনা থেকে সেই কমেন্টগুলি বেরোয়। অবশ্যই কেউ ইচ্ছা করে তো এমন কমেন্ট করে না, সবাই বেদনা বা কষ্টে আছে বলেই কমেন্ট করে। সবচেয়ে হাইলাইট কমেন্ট যেগুলো আছে সেগুলা তাড়াতাড়ি পুলিশ কনস্টেবল চাকরি দেওয়া হোক, তাড়াতাড়ি জেআরবিটি চাকরি দেওয়া হোক, তাড়াতাড়ি স্পেশাল এক্সিকিউটিভ চাকরি দেওয়া হোক, জেল পুলিশের চাকরি দেওয়া, ফায়ার সার্ভিস, টেট উত্তীর্ণদের নিয়োগ করা হোক। এই ধরনের কমেন্টগুলো সবাই নিম্ন মিনিস্টারকে করে। অবশ্যই স্বচ্ছ এবং নর্মভাবে ভদ্রতার সাহায্যে বেকাররা এই সেই কমেন্টগুলি করেন। ব্যাপারটা তো শিক্ষিত, কেউ বেকার হয়েছে, বেকার হয়ে পথে ঘুরছে মানে কি একটা শিক্ষিত ছেলে বা শিক্ষিত মেয়ের পথে ঘুরছে, মানে ওরা যে শিক্ষা যে অর্জন করেছে শিক্ষাটাকে ওরা ভালোভাবে সম্মান দেয়। হয়তো মন্ত্রী মিনিস্টার সবাই শিক্ষিত নাও হতে পারে, কিন্তু ত্রিপুরার যে সমস্ত বেকার কিন্তু শিক্ষিত, এটা তোমরা সবাই জানো। বেকার মানেই শিক্ষিত, মন্ত্রী মিনিস্টার মানে শিক্ষিত আমি বলবো না, বেকার মানেই শিক্ষিত। তারা তাদের যে নিজের আয়ত্তে থেকে যেতটুকু করা সোশ্যাল মিডিয়া বা ডাইরেক্টলি প্রটেস্ট করছে। জেল পুলিশ 15 তারিখ একটা প্রটেস্ট হওয়ার কথা ছিল, যদিও এটা প্রটেস্টটা হবে কিনা সন্দেহ আছে, কারণ এমসিসি চালু হয়ে যাবে। জেআরবিটি চাকরি বাদ একটা প্রটেস্ট করার চিন্তা ভাবনা চলছে, কতটুকু সাকসেস হবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এমসিসি চালু হয়ে যাবে। টেট উত্তীর্ণরা তো ইদানিং কয়েকটা প্রটেস্ট করিয়ে নিয়েছে, নির্বাচন আগে হয়তো প্রটেস্ট করবে না। সবাই এখন একটাই, পঞ্চায়েত নির্বাচন সবাই দেখে দেবে পঞ্চায়েত নির্বাচনে। তবে পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার সময় বা পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক স্যার যে প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই সেটা কাজ করবে। বেকাররা সেই প্রতিশ্রুতি অবশ্যই শেষ মুহূর্তে বিশ্বাস করেই পঞ্চায়েত নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবে, সেটা আশা করা যাচ্ছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, একজন শিক্ষিত রাজনীতিবিদ বলেছে, মানে কি বেকারদের কাছে এটা সবচেয়ে বড় প্রাপ্য। যদিও প্রতিশ্রুতি আগেও ছিল, বাস্তবায়নে অনেকটা খামতি ছিল, বাস্তবায়ন হয়নি। অনেকগুলো পরিস্থিতি হয়তো সেই বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বর্তমান সময়ে যদি এত বড় গলা করে যদি বলেছে 10কে চাকরি দেবে এই পঞ্চায়েত নির্বাচনে ঠিক পরেই, মানে এই ডিস্ট্রিক্ট নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনে পরেই, তাহলে হয়তো সরকার সঠিক পথে এগোচ্ছে, বেকারদের জন্য চিন্তা ভাবনা করছে। সরকার হয়তো বুঝে গেছে বেকারদের এভাবে দমিয়ে রাখে চলবে না, এবার তাদের জন্য দাঁড়াতে হবে, তাদের পক্ষে কথা বলতে হবে, কারণ তাদের বুটই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা ভুলে গেলে চলবে না। 2018 সালের নির্বাচনে 25 সালের সরকার পতনের সবচেয়ে বড় প্রথম সারিতে সবচেয়ে বড় মানে যারা অংশগ্রহণ করেছিল বিরোধী বুটে তখন ছিল বেকারাই কিন্তু শতে হাজারে লোক বেকার ছেলেমেয়েরাই কিন্তু রাস্তায় বেরিয়েছিল বামপন্থী সরকার পতনের জন্য। আর বামপন্থী সরকারে যারা ভোট দিয়েছিল তারা বেশিরভাগ বয়স্ক মিডলম্যান যারা ছিল তারা। আর বেকাররা কিন্তু সবাই পথে নেমেছিল। বেকার পথে নেমেছিল কি, ওর মানে যে বেকার শিক্ষিত বেকাররা পথে নেমেছিল তাদের মা বাবাও কিন্তু সেই বেকারদের মানে নিজের ছেলে মেয়ের উন্নতির জন্য মা বাবা কিন্তু পথে নেমেছিল। এখন বেকাররা যদি সেই সাকসেস না পায়, বেকাররা যদি সঠিক সময়ে তাদের মূল্যায়ন না করা হয়, সঠিক সময়ে তাদের ভ্যাকেন্সি ওয়াইজ জব না দেওয়া হয়, পরিস্থিতি ওয়াইজ যদি স্বচ্ছ পদ্ধতিতে তাদের নিয়োগ না করা হয়, তখন বেকাররা যখন মুখ ফিরিয়ে নেবে অবশ্যই মা বাবা মুখ ফিরিয়ে নেবে না। মানে লাখ লাখ ভোট বেকারদের উপর নির্ভর করছে। ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচন পুরো বেকারদের ভোটের উপর নির্ভর করছে। তাই বেকারদের শেষ মানে বিশ্বাস, শেষ আশা জাগানো একটা স্টেটমেন্ট আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে, সেটা হলো 10,000 চাকরি একসাথে দেওয়া হবে। জাস্ট আমাদের পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত ওয়েট করতে বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনটা শেষ হলেই দেওয়া হবে। এই প্রতিশ্রুতি আমরা বিশ্বাস করতে পারি। যদি না দেওয়া হয় তাহলে আমরা জুমলা একটা ওয়ার্ড ইউজ করতেই পারি। যদি দেওয়া হয় খুবই ভালো, মুখ্যমন্ত্রীকে আমরা সম্মানের সিঁড়িতে বসাবো, সবচেয়ে মানে বেস্ট মুখ্যমন্ত্রী বলে আমরা আখ্যা দেবো, বেকার দরদি মুখ্যমন্ত্রী বলবো, ওনাকে সম্মান করব। বর্তমান সরকার যে বাম মুক্তিটা বেকারের বিরুদ্ধে, যে বেকাররা যে সরকার বিরোধী হয়ে যাচ্ছে বা সরকারের পক্ষে কথা কম বলছে, কারণ তারা ডিপ্রেশনে ভুগছে, তখন বেকাররা দেখবে বুক ফুলে হাঁটবে। আমাদের সরকার, বর্তমান সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ত্রিপুরার সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে হাঁটবে বা সবাইকে সম্মান করবে। এবং বেকাররা তখন কি করবে, চাকরির দরজা খোলা হবে, তখন সবাই খুশি থাকবে সরকারের প্রতি, কারণ স্বচ্ছ নিরাপদে নিয়োগ হচ্ছে। কিন্তু প্রতিশ্রুতি খেলা ফলে হয়তো এবার শেষ, এরপরে হয়তো আর নির্বাচনের পরে যে হাসিটা বর্তমান সরকার, সেই হাসিটা হয়তো থাকবে না এবার যদি পরিস্থিতি খেলাফ হয়। ঠিক আছে, আজকে পঞ্চায়েত নির্বাচন, আমাদের আর এখন আর কিছু করার নেই, কোনো আন্দোলন প্রটেস্ট করে হয়তো কোনো লাভ হবে না, কারণ দিনক্ষণ ঘোষণা গেলে এমসিসি চালু হয়ে যাবে, তখন আমরা যদি আন্দোলন করতে চাই সেটা বেআইনি হয়ে যাবে। আমাদের গড়েই বসে থাকতে হবে, 1 মাস 1.5 মাস গড়েই বসে থাকতে হবে, কারণ 12 আগস্টের আগে আর কিছুই হচ্ছে না। ধরে নিই 15 আগস্ট আগে কিছুই হচ্ছে না, 15 আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করবো। এরপরে আমরা মানে দেশ যখন 1947 স্বাধীন হয়েছিল তখন সবাই খুশি ছিল, কারণ কত রক্তের বিনিময়ে সেই স্বাধীনতা এসেছিল। এবারও 15 আগস্ট তখন আমরা স্বাধীনতা দিবস পালন করবো, এরপরে হয়তো আমরাও সেই হাসিটা হাসবো, কারণ আমরাও অনেক কষ্ট করে
সেই চাকরিটা আমরা পেয়েছি, হলুদ কামরা আমরা পেয়েছি, পরিশ্রম হলুদ কামরা পেয়েছি স্বচ্ছ নিয়োগ পদ্ধতিতে। মানে এটাই মানে এবারে 15 আগস্ট হয়তো মানে বেকারদের জীবনে, ত্রিপুরা বেকারদের জীবনে সবচেয়ে খুশির 15 আগস্ট, সবচেয়ে খুশির স্বাধীনতা দিবস। হয়তো এবারে 15 আগস্টের পরে বেকাররা সবচেয়ে বেশি খুশিতে থাকতে পারবে, সবচেয়ে কম ডিপ্রেশনে থাকতে পারবে, সে আশা করা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। এরপর যদি খেলাপ হয়, প্রতিশ্রুতি খেলাপ করা তো অভ্যাস আছে, অনেক প্রতিশ্রুতি ছিল, 50,000 চাকরি, 7ম বেতন কমিশন, 340 টাকা মজুরি, 2,000 টাকা ভাতা যদিও করা হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। যেমন অনিয়মিত নিয়মিতকরণ দিয়ে সেন্ট্রালে যেতটুকু দিয়ে এতটুকু দিয়ে দেওয়া, এটিও বাস্তবায়ন। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত 10,000 স্বদেশী ব্যবস্থা, অনেকগুলি বাস্তবায়ন হয়নি, 99% বাস্তবায়ন হয়নি। এবার যেন শেষ সময় এসে যেন একটা প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী এত বড় স্টেটমেন্ট, এত বড় প্রতিশ্রুতি আগে কোনোক্ষণই সময় দেয়নি, যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছে। তাই বর্তমান মুখ্যমন্ত্রী যদি এত বড় প্রতিশ্রুতি, এত বড় স্টেটমেন্ট দিয়েছে, আমরা শেষ বিশ্বাসটুকু করতে পারি, শেষ বিশ্বাস। তবে একটাই সবাই মানে কোশ্চেন, নির্বাচনের পরে কেন, আগে নেই কেন? এটাই প্রতিশ্রুতির সবচেয়ে বড় কি পজিটিভ নেগেটিভ পয়েন্ট। নির্বাচনে আগে আমি আছি, নির্বাচনের পরে আমি নেই। নির্বাচনে আগে বেকার দলীয় সরকার, নির্বাচনের পরে বেকার বিরোধী সরকার, এরকম হয়ে আছে। এখন দেখা যাক বর্তমান মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কতটুকু বেকারদের মাঝে গিয়েছে এবং বর্তমান মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিচ্ছে তা কতটুকু সাকসেস হয়, আমরা সেই আশাতেই চলবো। ঠিক আছে, আজকে ডেটে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা, আমরা পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, এমসিসি চালু হয়ে যাবে, সবাই ব্যস্ত হয়ে যাবে, আমরা বেকাররা হয়তো আবার ঘরে বসে যাব। বেকারের জন্য কিন্তু আর পঞ্চায়েত নির্বাচন কিন্তু উৎসব নয়, একটা অভিশাপ বললেই চলে। একটা অভিশাপ বেকারদের জীবন আবার বয়ে নিয়ে যাচ্ছে, সেটা হলো পঞ্চায়েত নির্বাচন। সেটা শেষ হলে হয়তো বেকাররা আবার খুশির আবহে আবার মানে আন্দোলন বা প্রটেস্টে যেতে পারবে, কারণ মুখ্যমন্ত্রী বলেছে আমরা 10,000 চাকরি দেব। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।